প্রত্যন্ত অঞ্চলে একটি ভিন্নধর্মী আয়োজন, সেটি হচ্ছে ফুটবল টুর্নামেন্টের জন্য ড্রাফট, প্লেয়ার ড্রাফট। সেটি আয়োজন করেছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তারা যেটি আয়োজন করতে যাচ্ছে সেটি শিক্ষার্থীদের বা এলাকাবাসী যুব সমাজকে রক্ষা করার জন্য তারা আয়োজন করছে একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যেটা ফুটবল ড্রাফট, যেটা তারা আমাদেরকে জানিয়েছে। এখানে তারা যে যুব সমাজে ধ্বংসের দিকে যাচ্ছে, তারা বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে এবং অনলাইন জুয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্ষতির দিকে যাচ্ছে, সেটা থেকে দূরে রাখার জন্য তারা এই আয়োজনটি করছে। আমরা এখন কথা বলবো আয়োজক কমিটির সাথে। আপনাদের এই ব্যতিক্রমী আয়োজনটা কেন করছেন? আসলে আমাদের যেটা মূল টার্গেট, ধরেন আমাদের গ্রামে গঞ্জে এখন খেলার যে ফুটবল খেলা বা ক্রিকেট খেলা, এটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, বা ছেলেরা বিভিন্ন মাদক, অসামাজিক কাজ এবং তারপর ধরেন এই যে বিভিন্ন অনলাইন জুয়া, এগুলোতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। তো আমাদের টার্গেট হচ্ছে সবাইকে এগুলোর থেকে বের করে খেলার প্রতি মনোযোগ করা। আমরা গত বছর প্রথম ফুটবল আয়োজন করি, গত বছরের পর দেখা গেছে মাঠে ছেলেরা বেশি আছে। গত বছর টুর্নামেন্টের পরে মাঠে একটা নবজাগরণ হয়েছে ফুটবলে। তো তারই ধারাবাহিকতা আমরা এই বছর আয়োজন করছি এবং আলহামদুলিল্লাহ আমরা এবার একটু ব্যতিক্রমে একটা ওপেন মাঠে আয়োজন করছি। দেখা যাক, টুর্নামেন্ট ইনশাল্লাহ সুন্দর হবে, দোয়া করবেন সবাই। এখানে তারা যেটা জানিয়েছে আয়োজক কমিটি, এখানে যুব সমাজ তাদের এখানে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই ক্ষতিগ্রস্ত যাতে না হয়, তারা বিরাট এখানে একটা মাঠে ফুটবল যে প্লেয়ার ড্রাফটটা আয়োজন করেছে। আমরা জানতে চাইবো এখানে যিনি অতিথি রয়েছেন ওনার কাছে জানতে চাইবো, আপনি আজকের প্রোগ্রামটা কেন এই ভিন্নধর্মী আয়োজন করছেন? না, আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন, আপনি আগে একটা প্রোগ্রাম দেখছেন বৃত্তি পরীক্ষার। আমরা চাচ্ছি যে প্রোগ্রামগুলো আমরা করি সবগুলো একটু ব্যতিক্রমধর্মী হোক। আমাদের যে অ্যাসোসিয়েশন, এটা সম্পর্কে সবাই একটু জানতে পারবে, আমাদের কার্যক্রমগুলো সবার কাছে পৌঁছে যাবে, আমাদের এই প্ল্যাটফর্মটা শক্তিশালী হবে এবং আমরা এটার মাধ্যমে একটা সুন্দর যে সবার সাথে ভ্রাতৃত্ববোধ, সে ভ্রাতৃত্ববোধটা গড়ে তুলতে চাই। এর মাধ্যমে আমরা মোটামুটি আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে ভ্রাতৃত্ববোধ দৃঢ় করা। আপনাদের এই আয়োজনটা দেখে অন্য কেউ উদ্বুদ্ধ হবে কিনা আপনারা সে বিষয়ে? আমি শিওর, যেহেতু এটা আপনি নিজে বিভিন্ন অনুষ্ঠান কভারেজ করেন। ফটিকছড়িতে এরকম সুন্দর একটা ড্রাফট অনুষ্ঠান গতবারও হয়েছে, এবারও হচ্ছে। তো সুতরাং আমরা তো ভালো কিছু ফলো করি। সুতরাং পার্শ্ববর্তী ইউনিয়নের যারা এই ধরনের প্রোগ্রাম করতে চাইবে, নিশ্চয়ই তারা আমাদেরকে এগুলো তাদের মাথায় নিবে প্রোগ্রাম করার সময়। কারণ আমরা তো বেটার অনুষ্ঠান করার জন্য, জনগণকে আকৃষ্ট করার জন্য বেটার কিছু করার চিন্তা করি। সুতরাং সবাই এটা ফলো করবে বলে আমি দৃঢ়ভাবে আশা করি। ধন্যবাদ। একটি বেটার জিনিস উপহার দেওয়ার জন্য, অন্যান্যদের জন্য একটা দৃষ্টান্ত রাখার জন্য তারা এই আয়োজনটি করেছে। আমরা এখন জানতে চাইবো আপনাদের এই আয়োজনটা ব্যতিক্রম কেন? ধন্যবাদ। আসলে এটা ব্যতিক্রম এই কারণে, আমাদের উপজেলায় আমরা তো 2 বছর শুরু করলাম, এ ধরনের কোনো প্রোগ্রাম আগে হয় নাই। এবং হয় নাই বলে আমরা ক্রেডিট দিচ্ছি, ব্যাপারটা এমন না। আমরা চাইবো যুব সমাজকে বা ইয়ং যারা আছে, টিনেজ যারা আছে, তারা যেন খেলার সাথে ইনভলভ হয়, সেই পার্সপেক্টিভে আমাদের এসব আয়োজন। মানে আমরা ভার্চুয়াল যুগে যেভাবে অ্যাডিকশনে চলে যাচ্ছি, সেটা থেকে মাঠে আসার জন্য আমাদের এই আয়োজন। আমরা চাইবো আপনারা এটা প্রসার করবেন, এটা পুরো উপজেলায় ছড়িয়ে পড়ুক, এটা হোক। গ্রাম অঞ্চলেতে এই ধরনের আয়োজনটা হয় না, আপনাদের এই ব্যতিক্রমের চিন্তাভাবনাটা কেন? বেসিক্যালি আমরা যারা শহরে থাকি, আমি বা কফিল ভাই বা মামুন স্যার, আমরা তো শহরে আসলে টার্ফ ওরিয়েন্টেড ফুটবল খেলি। মানে আমরা চেষ্টা করি নিজেদেরকে একটু এনার্জাইজ রাখার জন্য। তো দেখলাম এই বিষয়টা তো এখানে খুব রেয়ার, এখানে টার্ফ নাই এবং দিনের পর দিন মাঠের সংখ্যাও কমে যাচ্ছে। এজন্য আমরা চাইছি এটা যদি কন্টিনিউ হয়, ছেলেরা সামাজিকভাবে দাবি করবে আমাদের ফোন না, আমাদের মাঠ চাই। এটাই হচ্ছে আমাদের মেইন মোটো। ধন্যবাদ। তারা এখানে আয়োজক কমিটি আমাদেরকে জানিয়েছে এটা একটি ভিন্ন ধরনের আয়োজন। এই ভিন্ন ধরনের আয়োজন এই ফটিকছড়িতে সব জায়গায় উপস্থাপিত হোক। যুব সমাজ যে অনলাইন জুয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের ধ্বংসের দিকে পতিত হচ্ছে, সেটা থেকে রক্ষা হোক, এটা তারা একটা বার্তা দিতে চায়। কাঞ্চননগর থেকে কামরুল হাসান, NTV অনলাইন।